Hi everyone, welcome to my YouTube channel. Today's video I'm going to discuss the use of am, is, are. আমরা কোন কোন সেক্টরে বা কোন কোন ক্ষেত্রে আমরা am is are কে ব্যবহার করব তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথমেই am is are tells something about the subject. যখনই আমরা সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রোনাউনের সম্পর্কে কিছু বলতে যাই তখনই আমরা am is are কে ব্যবহার করি। সাপোজ আমি যদি বলি আই এম এ টিচার্স, এখানে টিচার্স হলো নাউন। দেখো নাউনের সম্পর্কে কি কিছু বর্ণনা হচ্ছে am, তাহলে দেখো am is are এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে এগুলো কার সম্পর্কে কিছু বর্ণনা দেয়? নাউনের সম্পর্কে বর্ণনা দেয়। নেক্সট স্ট্রাকচার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা am, is, are কে ব্যবহার করব। প্রথমে is, আমরা জানি যে is সাধারণত সিঙ্গুলার ফর্মের সাথে ইউজ করে থাকি। কি ব্যবহার করে থাকি? সিঙ্গুলার ফর্মের সাথে আমরা is কে ব্যবহার করে থাকি। যেমন হি, শি, ইট, যে কোনো সিঙ্গুলার নাউন এবং প্রোনাউনের সাথে আমরা is কে ব্যবহার করে থাকি। নেক্সট am, আমরা জানি যে সাধারণত am কে আমরা I এর সাথে ব্যবহার করে থাকি। কার সাথে ব্যবহার করে থাকি? I এর সাথে ব্যবহার করে থাকি। নেক্সট are কে সাধারণত আমরা ইউ, উই দিয়ে যে কোনো প্লুরাল নাউন এবং প্রোনাউনের সাথে ব্যবহার করে থাকি। নেক্সট যদি বলি আমি লম্বা তাহলে কি বলবো? আই এম টল। কি বলবো? আই এম টল। নেক্সট দেখো আমি অসুস্থকে ইংরেজিতে কি বলা হয়? আনওয়েল। তাহলে কি বলবো? আই এম আনওয়েল। নেক্সট দেখো আমি সুবক্তা। দেখো সুবক্তাকে ইংরেজিতে কি বলা হয়? অরিটর। কি বলা হয়? অরিটর। তাহলে কি বলবো? আই অ্যাম অ্যান অরিটর। দেখো এখানে অ্যান কেন বসিয়েছি? দেখো ও কি? ও হলো কি? ভায়োল। দেখো আমরা জানি যে ভায়োলের আগে এ বসে না, কি বসে? অ্যান বসে। তার জন্য আমরা এখানে কি বলবো? আই অ্যাম অ্যান অরিটর। নেক্সট আমি বীর বা সাহসী। দেখো সাহসীকে ইংরেজিতে কি বলা হয়? ব্রেভ। তাহলে কি বলবো? আই এম ব্রেভ। নেক্সট কি বলা হয়েছে? আমি চতুর। দেখো চতুরকে ইংরেজিতে কি বলা হয়? অ্যালার্ট। তাহলে কি বলবো? আই এম অ্যালার্ট। নেক্সট দেখো আমি ভদ্র পুরুষ। দেখো ভদ্র পুরুষকে ইংরেজিতে কি বলা হয়? জেন্টেলম্যান। কি বলা হয়? জেন্টেলম্যান। তাহলে কি বলবো? আই এম জেন্টেলম্যান। দেখো যদি বলা হতো আমি ভদ্র মহিলা তাহলে এখানে কি বলতাম? আই এম লেডি। লেডি মানে কি? ভদ্র মহিলা। তারপর দেখো আমি আশাবাদী। আশাবাদীকে ইংরেজিতে কি বলা হয়? অপটিমিস্টিক। কি বলা হয়? অপটিমিস্টিক। তাহলে কি বলবো? আই এম অপটিমিস্টিক। কি বলবো? আই এম অপটিমিস্টিক। নেক্সট আমি ছাত্র। তাহলে কি বলবো? আই এম আ স্টুডেন্ট। কি বলবো? আই এম আ স্টুডেন্ট। আমি নিরাশাবাদী নই। নিরাশাবাদী নই মানে কি? আশাবাদী। নিরাশাবাদী কি ইংরেজিতে কি বলা হয়? প্যাসিমিস্টিক। কি বলা হয়? প্যাসিমিস্টিক। তাহলে কি বলবো? আই এম নট প্যাসিমিস্টিক। কি বলবো? আই এম নট প্যাসিমিস্টিক। সে পাগল। তাহলে কি বলবো? হি ইজ ম্যাড। যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে আমরা বলবো সে ইজ ম্যাড। আমরা চাইলে ম্যাডের পরিবর্তে এখানে ইনসেইন ওয়ার্ড কেও লাগাতে পারি। INSANE কি বসাতে পারি? ইনসেইন কেও বসাতে পারি। নেক্সট দেখো সে প্রাপ্তবয়স্ক পুরুষ। দেখো প্রাপ্তবয়স্ক পুরুষকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাডাল্ট। কি বলা হয়? অ্যাডাল্ট। তাহলে কি বলবো? হি ইজ অ্যাডাল্ট। হি ইজ অ্যাডাল্ট। যদি বলি অপ্রাপ্তবয়স্ক পুরুষ তাহলে কি বলবো? মাইনর। তাহলে কি বলবো? হি ইজ মাইনর। আবার যদি বলি সে প্রাপ্তবয়স্ক মহিলা, প্রাপ্তবয়স্ক মহিলাকে ইংরেজিতে কি বলা হয়? পেনস্টার। তাহলে কি বলবো? শি ইজ পেনস্টার। শি ইজ পেনস্টার। সে অবিবাহিত পুরুষ। অবিবাহিত পুরুষকে ইংরেজিতে কি বলা হয়? ব্যাচেলার। তাহলে কি বলবো? হি ইজ আ ব্যাচেলার। কি বলবো? হি ইজ আ ব্যাচেলার। যদি বলি বিবাহিত তাহলে কি বলবো? হি ইজ আ ম্যারিড। আবার যদি বলি সে অবিবাহিত মহিলা, অবিবাহিত মহিলাকে ইংরেজিতে কি বলা হয়? মেইডেন। তাহলে কি বলবো? শি ইজ আ মেইডেন। কি বলবো? শি ইজ আ মেইডেন। দেখো যদি সে মহিলার বয়স মিনিমাম 35-40 হয়ে যায়, যে আর কোনোদিন বিয়ে করবে না, তাহলে সেক্ষেত্রে আমরা মেইডেন ইউজ করবো না। কি বলবো? ড্যামসেল। কি বলবো? ড্যামসেল। মনে থাকবে। নেক্সট সে অনুগত। অনুগত অর্থাৎ যে তার বাবা মার কথা শোনে, তাকে ইংরেজিতে কি বলা হয়? অবিডেন্ট। তাহলে কি বলবো? হি ইজ অবিডেন্ট। কি বলবো? হি ইজ অবিডেন্ট। যদি বলি সে অনুগত নয়, অনুগত নয় মানে কি? ডিসঅবিডেন্ট। তাহলে সেক্ষেত্রে কি বলবো? হি ইজ ডিসঅবিডেন্ট। নেক্সট সে ভণ্ড। ভণ্ডকে ইংরেজিতে কি বলা হয়? হিপোক্রেটি। কি বলা হয়? হিপোক্রেটি। তাহলে কি বলবো? হি ইজ আ হিপোক্রেটি। হি ইজ আ হিপোক্রেটি। নেক্সট দেখো সে অদ্ভুত। অদ্ভুতকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাবনর্মাল। তাহলে কি বলবো? হি ইজ অ্যাবনর্মাল। কি বলবো? হি ইজ অ্যাবনর্মাল। নেক্সট সে গৃহিণী।
গৃহিণীকে ইংরেজিতে কি বলা হয়? হাউস ওয়াইফ। তাহলে কি বলবো? শি ইজ হাউস ওয়াইফ। শি ইজ হাউস ওয়াইফ। কিন্তু এখন আমরা এই হাউস ওয়াইফ ওয়ার্ডটাকে ইউজ না করে এখন একটি নতুন ওয়ার্ড ইউজ করে থাকি, হোম মেকার। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি শি ইজ হোম মেকার। নেক্সট, সে আধ্যাত্মিক। আধ্যাত্মিককে ইংরেজিতে কি বলা হয়? ভার্চুয়াস। কি বলা হয়? ভার্চুয়াস। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হি ইজ ভার্চুয়াস। কি বলবো? হি ইজ ভার্চুয়াস। নেক্সট, সে স্বাস্থ্যবান। স্বাস্থ্যবানকে ইংরেজিতে কি বলা হয়? হেলদি। তাহলে কি বলবো? হি ইজ হেলদি। কি বলবো? হি ইজ হেলদি। নেক্সট, সে একাকী। একাকীকে ইংরেজিতে কি বলা হয়? অ্যালোন। তাহলে কি বলবো? হি ইজ অ্যালোন। যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে এখানে কি বসাবো? শি ইজ অ্যালোন। নেক্সট, সে দয়ালু। দয়ালুকে ইংরেজিতে কি বলা হয়? কাইন্ড। তাহলে কি বলবো? শি ইজ কাইন্ড। নেক্সট, সে ভীরু নয়। ভীরুকে ইংরেজিতে কি বলা হয়? কাওয়ার্ড। তাহলে কি বলবো? শি ইজ নট কাওয়ার্ড। শি ইজ নট কাওয়ার্ড। নেক্সট, সে হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্তকে ইংরেজিতেই বলা হয় ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে কি বলবো? শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। কি বলবো? শি ইজ ডিসঅ্যাপয়েন্টেড। নেক্সট, তারা দানকারী। দানকারীকে ইংরেজিতে বলা হয় জেনেরিয়াস। তাহলে কি বলবো? দে আর জেনেরিয়াস। কি বলবো? দে আর জেনেরিয়াস। নেক্সট, তারা অলস। অলসকে ইংরেজিতে কি বলা হয়? লেজি। তাহলে কি বলবো? দে আর লেজি। কি বলবো? দে আর লেজি। নেক্সট, সে সাধারণ। কি বলবো? হি ইজ সিম্পল। কি বলবো? হি ইজ সিম্পল। নেক্সট, সে কিপ্টে। কিপ্টেকে ইংরেজিতে কি বলা হয়? স্ট্রেঞ্জি। তাহলে বলবো হি ইজ স্ট্রেঞ্জি। কি বলবো? হি ইজ স্ট্রেঞ্জি। নেক্সট, তারা গরিব। কি বলবো? দে আর পোর। দে আর পোর। এটা সুস্বাদু। সুস্বাদুকে ইংরেজিতে কি বলা হয়? টেস্টি। তাহলে কি বলবো? ইট ইজ টেস্টি। আমরা টেস্টির পরিবর্তে চাইলে ডেলিশিয়াসকেও বসাতে পারি। কি বলতে পারি? ইট ইজ ডেলিশিয়াস। নেক্সট, এটা মিষ্টি। মিষ্টিকে ইংরেজিতে কি বলা হয়? সুইট। কি বলবো? ইট ইজ সুইট। কি বলবো এটাকে? ইট ইজ সুইট। নেক্সট, এটা টক। টককে ইংরেজিতে কি বলা হয়? শাওয়ার। কি বলবো? ইট ইজ শাওয়ার। নেক্সট, এটা তেতো। তেতোকে ইংরেজিতে কি বলা হয়? বিটার। তাহলে কি বলবো? ইট ইজ বিটার। নেক্সট, এটা চিনি ভরা। দেখো চিনি ভরাকে কি বলা হয়? সুগরি। তাহলে কি বলবো? ইট ইজ সুগরি। নেক্সট, এটি মশলাযুক্ত বা মশলাদার। দেখো মশলাযুক্তকে ইংরেজিতে কি বলা হয়? স্পাইসি। তাহলে কি বলবো? ইট ইজ স্পাইসি। নেক্সট, এটি স্বাধীন। স্বাধীনকে কি বলা হয়? আনস্যাভরি। তাহলে কি বলবো? ইট ইজ আনস্যাভরি। নেক্সট, এটা চটপটে। চটপটাকে ইংরেজিতে কি বলা হয়? পিকোয়েন্ট। তাহলে কি বলবো? ইট ইজ পিকোয়েন্ট। নেক্সট, এটা তেলযুক্ত। তেলযুক্তকে কি বলা হয়? অয়েলি। তাহলে কি বলবো? ইট ইজ অয়েলি। নেক্সট, এটি রসালো। রসালোকে ইংরেজিতে কি বলা হয়? জুসি। তাহলে কি বলবো? ইট ইজ জুসি। কি বলবো? ইট ইজ জুসি। নেক্সট, এটি মহৎ। দেখো মহৎকে ইংরেজিতে কি বলা হয়? ম্যাগনিফিসেন্ট। কি বলা হয়? ম্যাগনিফিসেন্ট। সেক্ষেত্রে আমরা কি বলবো? ইট ইজ ম্যাগনিফিসেন্ট। কি বলবো? ইট ইজ ম্যাগনিফিসেন্ট। নেক্সট, এটি প্রাসাদ তুল্য। দেখো প্রাসাদ তুল্য মানে কি? দেখো যে বাড়ি বা হোটেলটা একদম ঝা চকচকে প্রাসাদের মতো তাকে কি বলা হয়? প্রাসাদ তুল্য। সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? ইট ইজ প্যালেশিয়াল। প্যালেশিয়াল মানে কি? প্রাসাদ তুল্য। তাহলে বলবো ইট ইজ প্যালেশিয়াল। নেক্সট, এই গানটি অশ্লীল। দেখো কি বলেছে? এই গানটি অশ্লীল। অশ্লীল গানকে ইংরেজিতে কি বলা হয়? ভালগার সং। কি বলা হয়? ভালগার সং। সেক্ষেত্রে কি বলবো? দিস ইজ ভালগার সং। দিস ইজ ভালগার সং। নেক্সট, এই বাক্সটি ফাঁকা। ফাঁকা বাক্সকে ইংরেজিতে কি বলা হয়? এমটি বক্স। কি বলা হয়? এমটি বক্স। কি বলবো? বলবো দিস বক্স ইজ এমটি। নেক্সট, এই বাড়িটি ফাঁকা। দেখো আমরা বাক্স ফাঁকার ক্ষেত্রে কি ওয়ার্ড ইউজ করেছিলাম? আমরা বাক্স ফাঁকার ক্ষেত্রে আমরা এমটি ওয়ার্ড কি ইউজ করেছিলাম, কিন্তু বাড়ি ফাঁকার ক্ষেত্রে আমরা এমটি ওয়ার্ড কি ইউজ করি না। কি ইউজ করি? ভ্যাকেন্ট ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে কি বলবো? দিস হাউস ইজ ভ্যাকেন্ট। কি বলবো? দিস হাউস ইজ ভ্যাকেন্ট। নেক্সট, এটা উপহার। উপহার কি ইংরেজিতে কি বলা হয়? গিফট। তাহলে কি বলবো? ইট ইজ গিফট। কি বলবো? ইট ইজ গিফট। নেক্সট, এই জমিটি অনুর্বর। অনুর্বরকে ইংরেজিতে কি বলা হয়? ব্যারেন। তাহলে কি বলবো? দিস ল্যান্ড ইজ ব্যারেন। কি বলবো? দিস ল্যান্ড ইজ ব্যারেন। আমরা ব্যারেনের পরিবর্তে চাইলে ইনফার্টাইলকে ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? ইনফার্টাইল। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? দিস ল্যান্ড ইজ ইনফার্টাইল। কি বলবো? দিস ল্যান্ড ইজ ইনফার্টাইল।
এটা দামি, কি বলবো? ইট ইজ এক্সপেন্সিভ, কি বলবো? ইট ইজ এক্সপেন্সিভ। নেক্সট, তোমাদের দাবি প্রাসঙ্গিক। দেখো প্রাসঙ্গিক দাবিকে আমরা কি বলি? লেজিটিমেট ডিমান্ড। কি বলি? লেজিটিমেট ডিমান্ড। তাহলে কি বলবো? ইউর ডিমান্ড আর লেজিটিমেট। কি বলবো? ইউর ডিমান্ড আর লেজিটিমেট। নেক্সট, এটি অনিবার্য। দেখো অনিবার্যকে ইংরেজিতে কি বলা হয়? ম্যান্ডেটারি। তাহলে কি বলবো? ইট ইজ ম্যান্ডেটারি। কি বলবো? ইট ইজ ম্যান্ডেটারি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্টে লিখো which English sentence do you find difficult to speak। আমি পরের ভিডিওতে সেই বিষয়টিকে সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।